আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, শুরু করার আগে একটা লাইক দিবেন। লাইক দিয়ে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসলে আমি তো জানি না কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, তো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো আজকে সকাল থেকে শরীরটা অনেক খারাপ, শোয়ার থেকে উঠতেও পারতেছি না। আসলে অনেক দিন থেকে তো একটু জার্নিটা একটু বেশি হয়ে গেছে, হয়তো সেই জন্যই। তো আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে নাস্তা বানাতে পারবো না, আপনি নাস্তা কিনে দিয়ে যায়েন। তো উনি নাস্তা কিনে আর কি দোকানে রেখে গেছে। আমি উঠছি হচ্ছে 10:30 বাজে। তো এত দেরিতে উঠেও একটু শুয়ে থাকার কারণে আর কি শরীরটা একটু ভালো লেগেছে, আর একটা ওষুধও খেয়ে নিয়েছি। আর এই মাছগুলো হচ্ছে গতকালকে বিকেলে আনছে আর কি। তো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এই বাজারগুলো হচ্ছে গতকালকে বিকেলের। তো আমি একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের জন্য। তো এগুলো সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। যেহেতু ফ্রিজটা আমার অনেক ময়লা হয়ে আছে, অনেক দিন দৌড়াদৌড়ি করার কারণে বা বাসায় না থাকার কারণে ফ্রিজটা অনেক ময়লা হয়ে গেছে। তো আজকে ফ্রিজটা যেহেতু পরিষ্কার করব, সবজিগুলো আর আমি ফ্রিজে রাখলাম না, এগুলো আলাদা আলাদা পলিথিনে রেখে একসাথে গুছিয়ে রেখেছি। তো ফ্রিজ পরিষ্কার করার পরে আর কি এগুলা ফ্রিজে রাখবো। তো যেহেতু শরীরটা ভালো ছিল না, তো আমার শাশুড়ি কিন্তু আগের থেকে অনেকটাই সুস্থ বলতে উনি নিচে বসতে পারে না বা এমনিতে লাঠি ছাড়া হাঁটতে পারে না। তো আমার শরীর অসুস্থ দেখে বলতেছে যে তো ডাঁটাগুলা দাও, আমি কেটে দেই। তো আমি চেয়েছিলাম ফুলকপি রান্না করতে, মা বলতেছে না, ফুলকপি তো থাকবে, সমস্যা নাই, কিন্তু ডাঁটাগুলা কিন্তু পরে ভালো লাগবে না, তো এগুলাই আগে রান্না করো। তো মা এদিক দিয়ে খাটের উপর বসে কি করবে, খাটের উপর বসে আমাকে ডাঁটাগুলা কেটে দিয়েছে। আর মেয়ে এদিক দিয়ে সবজিগুলা গুছিয়ে নিয়েছে। আর আমার একটা ছোট্ট ননদের মেয়ে আছে, ও বেশিরভাগ সময় আমার কাছেই থাকে। তো বলছে মামি দাও, আমি ধনিয়া পাতার কাঁচামরিচগুলো বেছে দেই। যেহেতু আমার শরীর ভালো না, আসলে আমি যখনই যে জায়গায় যাই বা অসুস্থ থাকি, আমার সবাই আমাকে হেল্প করে। আসলে এ বাড়ির মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে, সবার সাথে আমি ভালো ব্যবহার করি আর সবাইও আমাকে অনেক ভালোবাসে। আমার কাজে কোনো সমস্যা হয় না, যে কোনো কাজই আমাকে একটা কাজ করে দিতে বললে করে দেয়। তো ওরা ধনেপাতা কাঁচামরিচ এগুলো বেছে রেখেছে, আর আমার শাশুড়িও সবজি টবজিগুলো কেটে দিয়েছে। আমি এদিক দিয়ে আজকে দাঁড়িয়ে রান্না করার মতো অবস্থা নয় আমার। তো কি করব, চুলাটা নিচে নামিয়ে নিয়েছি। তো নিচে বসে আজকে রান্না করব। আর ফ্রিজটা আজকে যত অসুস্থই হই না কেন, আজকে পরিষ্কার করতেই হবে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে আগে ডাঁটাগুলো রান্না করব। আর এদিক দিয়ে টমেটোগুলাও আমি কেটে সিদ্ধ করে নিয়েছি। তো এগুলো আর কি ডাল ঘুটনি দিয়ে একটু মিক্স করে নিয়েছি। তারপরে হচ্ছে চাটনি দিয়েছি কি আর কি, এগুলা টক রান্না করব, পাতলা টক। তো আমার হাজব্যান্ড আর কি ওই দিন কুমিল্লাতে আমার আপু রান্না করেছিল, খাওয়ার পর বলছে না অনেক মজা হয়েছে, তো ওই টকটাই রান্না করো, সকালে বলে দিয়েছে। তো আজকে দুপুরে টমেটোর টক আর হচ্ছে ডাঁটা দিয়ে রুই মাছ রান্না করব। চাটনি দিয়ে ছেঁকে নিলে আর কি টমেটোর উপরে যে পাতলা খোসাটা থাকে ওইটা আর কি টকের সাথে থাকে না, সেজন্য এইভাবে করা। তো আমরা বেশিরভাগই হচ্ছে টমেটোর চাশনিটা করি, বিক্রমপুরে যেটা আর কি শুকনা, ওইটা করি। আর আমাদের কুমিল্লাতে হচ্ছে আমরা পাতলা টকটাই রান্না করি। অনেকেই হচ্ছে টকটার সাথে একটু মাছের মাথা দেয়, মাছের মাথাটা দিলে আর কি একটু বেশি ভালো লাগে, কিন্তু আমার এখানে হচ্ছে ওনারা পছন্দ করে না, সেই জন্য আমি মাছও দেই না, মাথাও দেই না, এভাবে টকটা রান্না করি। তো তরকারিটা আমি আস্তে আস্তে কষিয়ে নিয়েছি, যেহেতু ফ্রিজটা আজকে পরিষ্কার করব, একটু তাড়াতাড়ি করতেছি সব কাজ।
তো আমি গরম পানি দিয়ে দিয়েছি তরকারির মধ্যে, আর 2টা টমেটো দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে বলক আসলে আর কি এটার মধ্যে মাছও দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে ওইটা আর কি ডেকে রেখেছি, আর এদিক দিয়া টকটাও বসিয়ে দিব, সেজন্য ওইটা রেডি করতেছি। তো রেডি করি, টকের মধ্যে আমি কোনো মশলাই দিব না, শুধু একটু কাঁচামরিচ আর হচ্ছে লবণ তো আগে দিয়ে দিয়েছি, আর কিছুই দিব না। তো টকটা আর কি পরে বসাবো, আগে তরকারিটা হয়ে আসুক। তো এটার মধ্যেও আমি মাছ দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে তরকারিটা হয়ে গেলে আমি এখানে মানে টকটা বসিয়ে দিব। তো যেহেতু আগামী দিনও মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, সেজন্য যত অসুস্থই থাকি এই জন্য ফ্রিজটা আর কি আগে পরিষ্কার করে নেব। আমার ঘরের পাশে মানে সারাক্ষণ এত পাখি ডাকে, মানে আমার কাছে কি যে ভালো লাগে, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে পাখির ডাক কার কাছে না ভালো লাগে। বসন্তকাল আসতেছে, চারিদিকে পাখি ডাকবে, তো আমার এদিকেও মানে অনেক বেশি বলতে পারেন। তো রান্না করতেছি আর এদিক দিয়ে পাখির ডাক, মানে খুবই ভালো লাগতেছে, সারাদিনই পাখির ডাক। তো এই জন্যই কি আপনাদেরকে একটু শোনালাম। আসলে দেখেন, এটা হচ্ছে আমার রান্নাঘরের জানালা, তো এদিক দিয়ে বেশি আসে আর কি পাখির ডাকগুলা, কিন্তু পাখি আমি খুব কমই দেখতে পাই, পাখির শব্দটা আর কি বেশি শুনি। তো টকটা এদিক দিয়ে হয়ে আসছে, এখন মানে টকটা আর কি বাগার দিব, মানে দু কোষ রসুন আর একটা শুকনো মরিচি শুধু দিয়েছি। তো টকটা আমার বাগার দেওয়া হয়ে গেলে আর কি এরপর আমি বাকি কাজগুলো করব। আমরা যারা গৃহিণী আছি মানে তাদের তো কাজের কোনো শেষ নাই। আসলে সব কাজ তো আর মানে আপনাদেরকে দেখানো সম্ভব না, বা আমি সারা দিনের কাজ যদি ব্লগ করে দেখাতে যাই তাহলে তো মানে সমস্যা। আসলে আমার সারা দিনই অনেক কাজ থাকে, যেহেতু গরু আছে, গরুর খামার আছে, তারপর শ্বশুর শাশুড়ি বাচ্চারা সবাইকে নিয়ে মানে অনেক কাজের কোনো হিসাব নাই। তো অলরেডি আমার রান্না শেষ, এখানে টমেটোর টক আর হচ্ছে ডাটা তরকারি রান্না করলাম। তো এবার হচ্ছে আমার শ্বশুরকে আগে বাদ দিয়ে দিব। তো এই দিক দিয়ে আমি বিকেলের জালটাও বসায় দিলাম। সকালে তো বাইয়ে বসাইছে, যে ভাই আর কি কাজ করে। তো এখন হচ্ছে বিকেলের জাউটা বসিয়ে দিলাম, দিয়ে তারপর আমার শ্বশুরকে আগে বাদ দিয়ে দিলাম। আমার শ্বশুর হচ্ছে 1টার মধ্যে খাবার দিতে হয়, তা না হলে সমস্যা। বয়স্ক মানুষ, আসলে উনি এই ঘরে থাকে না, আমার ছোট শাশুড়ির সাথে থাকে। এই ঘরে হচ্ছে খেলে এত ঝামেলা হইতো না, মানে প্রত্যেক দিন ওনাকে আর কি খাবার দিয়ে আসতে হয় ওনার ঘরে। তো যাই হোক, করতেছি। শ্বশুর শাশুড়ি অনেক দোয়া করে আমাকে, তারা অনেকই ভালোবাসে আমাকে। অনেক ফ্যামিলিতে আছে শ্বশুর শাশুড়ি অনেক অশান্তি করে, ননদ ননস। আসলে আমার কপালটা অনেক ভালোই দিবে, আমাকে সবাই অনেক বেশি ভালোবাসে এবং সবসময় সবাই আমার সাপোর্টে থাকে। তো এদিক দিয়ে দেখেন আমার ফ্রিজের কি অবস্থা। আসলে অনেক দিন হয়েছে, অনেক দিন বলতে প্রায় 1 মাসের বেশি হয়েছে ফ্রিজটা পরিষ্কার করি না। আর এটা হচ্ছে আমার ফ্রিজের পানির ফিল্টার, এটাতে আর কি গরমকালে পানি রাখি, ঠান্ডা পানি ওদিক বাইরে দিয়ে আর কি বের হয়। আর আমার ফ্রিজ একেবারেই খালি, মাসের বাজার শেষ, এখানে অল্প কিছু জিনিস আছে। তো আমি আস্তে আস্তে সবগুলা জিনিসে ধুয়ে আর কি টেবিলের উপরে রেখে দিয়েছি। আর গত বছরের আম আমার শাশুড়ি রেখেছিল, এগুলা তো এখন খাওয়ার অবস্থায় নাই, মাও বলে গিয়েছে, আর আমারও মনে নাই যে নামিয়ে দিব। তো আমগুলা ফেলে দেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। দিয়ে ফ্রিজে সব কিছু ধুয়ে তারপরে আবার দুপুরে যে রান্না বান্না করছি এগুলো সব কিছু ধুয়ে নিলাম, আজকে অনেক কিছুই ধুলাম। আর এখানে ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। তো ওভেনের ভিতরটা আসলে একবারে সাদা ছিল, এটা এরকম ছিল না।
তো যখন নতুন নতুন আনছিলাম আমার মেয়ে কেক গরম করতে দিয়েছিল, বুঝে নাই, মানে হয়তো 30 সেকেন্ড বা 20 সেকেন্ড দেওয়ার কথা, ও দিয়ে দিয়েছে 5 মিনিট। তো এই জন্য আর কি কেকটাও পুড়ে গিয়েছে আর ওভেনের ভিতরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ওটা যতবারই ধুয়ে নিয়েছি মানে ওই কালারটা আর আসে না, মানে একবারে সাদা কালারটা। যাই হোক, ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার ফ্রিজটাও আমি মেলে দিয়ে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো শুকানোর পরে আবার ফ্রিজে সবজিগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি একে একে। তো সবজিগুলো আস্তে আস্তে ফ্রিজে রেখে দিয়ে তারপর এবার গোসল করে নিব, তারপর নামাজ পড়ব। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।